ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। আমাদের 3 কোটি গ্রাহক নিয়ে আমরা বিজনেস করি। আমরা হয়তো অনেককে নগদ টাকা দিতে পারি না, কিন্তু এত কিছুর পরেও আমরা কোনো রেমিটেন্স যোদ্ধাকে নগদ টাকা দেওয়া থেকে বিরত রই নেই। উপরন্তু গত বৃহস্পতিবার আমি একজন গ্রাহককে 9.5 লক্ষ টাকা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের তো গত সপ্তাহে একটা চাপ ছিল। আলহামদুলিল্লাহ আমরা এই চাপকে এখন অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। আর গ্রাহকের মধ্যে যে একটা ভীতি ছিল সেই পরিস্থিতিও এখন আর নাই। এখন আমরা গ্রাহককে পর্যায়ক্রমে তাদের চাহিদা মতো টাকা দেওয়ার ব্যবস্থা করতে পারছি। গ্রাহকের টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা রয়েছে কিনা বা বিধিনিষেধ রয়েছে কিনা এই পরিমাণ টাকা তুলতে পারবে? যেহেতু অনেক গ্রাহক একসাথে ব্যাংকে টাকা তুলতে এসেছে এবং আমাদের সামগ্রিকভাবে নগদায়নের সমস্যা ছিল, নগদ টাকার সমস্যা ছিল, সেই কারণে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা কিছু সিলিং করেছিলাম, কিন্তু বর্তমানে আমরা চাহিদা মতো টাকা দিতে পারছি। আর সম্প্রতি সময় যে এফডিআর ভেঙে নিচ্ছে অথবা ডিপিএস ভেঙে নিচ্ছে, আসলে এই ভাঙার হারটা কি পরিমাণে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, এখন তো আর ভাঙার হার তো নাই বলতে গেলেই চলে। উপরন্তু গত সপ্তাহে যারা আমাদের কাছ থেকে টিডিআর এবং আমাদের এমএসএস ব্যাংকে টাকা নিয়েছিল, এমন অনেক গ্রাহক তারা পূর্বের টাকাগুলো ব্যাংকে ফেরত দিয়েছে এবং তাদের অ্যাকাউন্টগুলোকে আমরা আবার পুনর্জীবিত করে দিয়েছি। বর্তমানে যে ইসলামী ব্যাংকের যে ব্যাংকিং অবস্থা, এই নিয়ে যে বাহিরে সমালোচনা করছে, গ্রাহককে এই মুহূর্তে আপনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কি শাখা কি বার্তা দিচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। আমাদের 3 কোটি গ্রাহক নিয়ে আমরা বিজনেস করি এবং গ্রাহকের আস্থা আমাদের আছে বলেই আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। আমি গ্রাহকদের বলতে চাই যে আপনারা আস্থা রাখুন, যেভাবে পূর্বে রেখেছেন সেইভাবে আস্থা রাখলে ইসলামী ব্যাংকের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা যেটা শুনেছিলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে সহায়তা দিয়েছে বা এই ধরনের কোনো নির্দেশনা রয়েছে কিনা বা সহায়তা পেয়েছে? জি, বাংলাদেশ ব্যাংক তো আমাদের অভিভাবক ব্যাংক। তারা যখনই কোনো ব্যাংক, শুধু ইসলামী ব্যাংক না, যখনই কোনো ব্যাংক কোনো বিপদে পড়ে, কোনো সমস্যার মধ্যে পড়ে, এটা অভিভাবক হিসেবে বাংলাদেশ ব্যাংক সবসময় সহায়তা করে। বিশেষ করে ইসলামী ব্যাংক কিন্তু আরও বেশি সহায়তা করে থাকে। যে অনেক গ্রাহক রয়েছে তারা উদ্বিগ্ন যে তাদের আমানতের টাকা আসলে কি হবে বা যারা করতে আসবে, এই ধরনের গ্রাহককে কি আশ্বাস দিবেন আপনারা? জি, গ্রাহকের আমানত তো আসলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিকিউরড। সেটা গভর্নরের একটা আছে, ভাষণ আছে, যে উনি বলছেন যে গ্রাহকের আমানত নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর ব্যাংক তো ইসলামী ব্যাংকের আস্থা যেহেতু জনগণের আছে, এটা তো সিকিউর থাকবে ইনশাআল্লাহ। গ্রাহকের যে যত অভিযোগ রয়েছে, আসলে কতদিন নাগাদ বা কত সময় লাগতে পারে নিষ্পত্তি করার জন্য এই সকল অভিযোগ? এখন তো আর কোনো অভিযোগ নাই। আমরা তো আলহামদুলিল্লাহ অভিযোগ এখন 0 পর্যায়ে নিয়ে এসেছি। অভিযোগ বলতে তো ওই যে আমরা প্রথম কয়েকদিন নগদ টাকা, পর্যাপ্ত নগদ টাকা দিতে পারিনি, এইটি একটা মাত্র অভিযোগ। এছাড়া তো আর কোনো অভিযোগ নাই। সেটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা আমরা কেটে উঠতে পেরেছি। সর্বশেষ যেটা আমরা জানতে চাচ্ছি যে বর্তমানে ইসলামী ব্যাংকে যদি টাকা রাখে অথবা এফডিআর করে, গ্রাহকের জন্য কি ধরনের নিরাপদ হবে বা তারা আসলে কি বার্তা পাবে, যে আপনার কি বার্তা দিবেন তাদের? যাক আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু প্রশ্নটা করলেন, এত কিছুর মধ্যেও আলহামদুলিল্লাহ অনেক গ্রাহক আছে, আজকেও আসছে গ্রাহক ফিক্সড ডিপোজিট করার জন্য। নিশ্চয়ই গ্রাহকের আস্থা আছে বলেই তারা আসছে এবং ইসলামী ব্যাংক পৃথিবীর 1000 ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র ব্যাংক যেটা 1000 ব্যাংকের মধ্যে এই ব্যাংকটা আছে। সর্বশেষ যেটা জানতে চাচ্ছিলাম এবং সর্বশেষ কথা, রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে, যেটা ব্যাংকের হাতিয়ার হিসাবে যেটা চালিকা শক্তি, রেমিটেন্স যোদ্ধাদের বিষয়ে কি বলবেন? জি, রেমিটেন্স যোদ্ধাদের বিষয় হলো যে আমরা এত কিছুর পরেও আমরা হয়তো অনেককে নগদ টাকা দিতে পারি না, কিন্তু এত কিছুর পরেও আমরা কোনো রেমিটেন্স যোদ্ধাকে নগদ টাকা দেওয়া থেকে বিরত রই নেই। উপরন্তু গত বৃহস্পতিবার আমি একজন গ্রাহককে 9.5 লক্ষ টাকা দিয়েছি।